আয়াত ৩ وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِ اللَّهِ وَبَشِّرِ الَّذِينَ كَفَرُوا بِعَذَابٍ أَلِيمٍ অনুবাদ আর মহান হজের দিনে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে মানুষের প্রতি এটা এক ঘোষণা যে নিশ্চয় মুশরিকদের সম্পর্কে আল্লাহ দায়মুক্ত এবং তার রাসূলও। অতএব তোমরা যদি তওবা করো তবে তা তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা মুখ ফেরাও তবে জেনে রাখো যে তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না এবং কাফেরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এখানে মহান হজের দিনে বলতে কি বোঝানো হয়েছে তা নিয়ে মুফাসসিরগণের মধ্যে মতভেদ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবা বলেন, এর অর্থ আরাফাতের দিন। ইবনে কাসির, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, হজ হল আরাফাতের দিন। তিরমিজি ৮৮৯। পক্ষান্তরে আলী, আব্দুল্লাহ ইবনে আবি অফা, মুগিরা ইবনে শোবা, ইবনে আব্বাস সহ সাহাবায়ে কিরাম এর এক বড় দল এবং অনেক মুফাসসির বলেন এর অর্থ কোরবানির দিন বা ১০ই জিলহজ। ইবনে কাসির, এর সপক্ষে বেশ কিছু সহিহ হাদিস রয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিন প্রশ্ন করেছিলেন, এটা কোন দিন? লোকেরা চুপ ছিল, এমনকি মনে করেছিল যে তিনি হয়তো অন্য কোনো নামে এটাকে নাম দিবেন। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি বড় হজের দিন নয়? বুখারী ৪৪০৬, মুসলিম ১৬৭৯। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ এবং অপরাপর ইমামগণ এ সকল উক্তির সমস্যা সাধনের উদ্দেশ্যে বলেন, হজের দিনগুলো হজের আকবরের দিন, এতে আরাফাত এবং কোরবানির দিনগুলোও রয়েছে। ইবনে কাসির,